আসসালামু আলাইকুম। তো ভিডিওটা শুরু করলাম ছেলেকে দেখে। যদি আমার ছেলে এখনো পর্যন্ত আপনাদেরকে সালাম দিয়ে এন্ট্রি নিতে পারবে না, তো এখানে আমি আমার চুল বাঁধবো। ছেলে হচ্ছে যে ঘুম থেকে উঠলো, আমিও ঘুম থেকে উঠে কাজ করলাম, থালা বাসন ধুলাম, ঘর দোর গোছালাম। যদিও এখনও কাপড় ভাঁজ করব, থালা বাসন চিমেটে ঘর দোর টোটাল গোছানো শেষ। আমার ঘর সবসময় পরিপাটি থাকে। আর আমি জানলার ভিতরে এই কাপড়টা দিয়ে রাখি, এই কারণ হচ্ছে যে জানলাটার পর্দা দিয়ে রাখলে কি হয়, বাইরে থেকে বাতাস আসতে পারে না। তাই আমি, আর এখানে একটা কারখানা আছে, যে এখানে এই যে একটা কারখানা, এই কারখানার লোকরা হচ্ছে তাকায় থাকে, বুঝছেন, পর্দা না দেওয়া থাকলে। আর এখানে ছেলেরা উঠে ছাদে, বুঝছেন তো, ছাদ মানুষ উঠবে। তো আমি আমার সেফটির জন্য আমি কাপড়টা দিয়ে রাখছি, এই উন্নাটা দিয়ে এখানে ক্লিপটা আটকে রাখি। তো বাইরের মানুষের ভিতরে কিছু দেখতে না, আর আমার উপর অতটুকু খোলা থাকে, পর্দা জানলা লাগিয়ে রাখতে হয় না, ঘর অন্ধকার হয় না। বাবা এটা দাও, এখানে মার চুল অনেক পড়ে, ছাড়ো। তো এখন হচ্ছে বিকালের টাইম। আমার বারান্দায় বেশি গাছ নেই, এটা হচ্ছে একটা চুনা পাথর গাছ, এখানে একটা মিষ্টি আলু গাছ, আর এগুলো এভাবে জঙ্গল। আর এটা একটা অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে আমার বারান্দার থেকে বাইরের ভিউ বা লুক। এই সামনে একটা আম গাছ আছে, যেটার আম খাওয়ার আমার ইচ্ছা খুব। আর এখানে আমার ছেলে আবারও আকাম করছে বসে বসে, ওর মাস্টার মান যুক্ত আকাম, যেগুলো করে থাকে সব সময়, ব্যাপার না। আর এখানের অবস্থা সেই আগের মতনই, কি আর বলবো আপনাদেরকে। নিউজ আর এখন টিভি নিউজার হয়ে গেছি, রিপোর্টার হয়ে গেছি গা, যে খেলতেছে নি। আর এখানে ওরা আলু আনছে, দুপুরে এখনো রাখা হয়নি, জলদি করে চাপাতে হবে, তা না হলে দেখলে সব ফালায় আমার পুরো ঘর ভরবে। আর এখানে আমি 3টা আলু সিদ্ধ দিয়েছি, রাতের জন্য ভর্তা বানাবো। আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম রান্না করছি, ডাল আর কিছু না। তো রাতের জন্য ভর্তা বানাবো, তো দিন থাকতে থাকতেই সিদ্ধ করেছি, কারণ আমার রাতে চুলা হতে একটু ধরাতে ভালো লাগে না। আর ভাতের চাল আমি দুপুরে খাওয়ার পর রাতে একটু আমি ধুয়ে রেখে দিই, এতে চাল ভাত ঝরঝরা হয়, আর ভাত সুন্দর হয়, নরম হয় না, একদম গলে টলে যায় না। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট রুম, আমার ভ্যানিটি রুম, এটা পুরোটাই আমার ভ্যানিটি রুম। এখন আপাতত আমি মাইক লাগাই নেই, ঘরে লাইট জ্বালাই নেই কোনো, কারণ আমার এই ওয়েদারটা অনেক ভালো লাগে। অন্ধকার আলো দুটো মিক্স করা অনেক ভালো লাগে আমার কাছে। আর এই জিনিসটা আমার ইউজ করা হয়ই না, ধরতে গেলে ভালো লাগে না, আমার কান ব্যথা করে। একসময় অনেক ইউজ করতাম বিয়ের আগে, দিন রাত 24 ঘন্টা আমার কানের ভিতরে থাকতো এগুলা, মানে ব্লুটুথ আমার কানে সবসময় থাকতো। এখন বিয়ের পরে এটা ইউজ করার প্রয়োজন পড়ে না, লাগেও না আমার। এখন আলুটা ছিলে রেখে দিব, তারপরে ভর্তা বানাবো। সিদ্ধ হয়ে গেছে, ঝামেলা শেষ। তুমি খেলো, উনি খেলো। বাবা, ইফরান, ইফরান, বেবি বয়, বেবি বয়, বেবি বয়, বেবি বয়, আমার ছোট্ট সোনাটা কোথায়, আমার লক্ষ্মী সোনা কোথায়, বেবি বয়, ইফরান। তো ছেলেকে তো ডাকলাম, ছেলে আসে নাই, তার কারণ হচ্ছে ছেলে ওখানে সুসু করে পুরো পানি পানি হয়ে গেছিল, আসতে যেতেছিল, বাট বারবার পিছলে খেয়ে খেয়ে পড়ে যেতেছিল। কেউ কিছু মনে করেন এই কথাটা বলছি দেখে। তো একটা কথা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই, আমার ফোনটা রাখতে পারতেছি না, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই ভাবে হাতে ধরে রাখতে হইতেছে। আমার হাতে ধরে ফোন রাখতে বেশিক্ষণ ভালো লাগে না, আমি সবসময় স্ট্যান্ড রেখে ভিডিও করি। তো আমার অনেক খারাপ লাগতেছে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কিছু করার নাই, যেটা কপালে ছিল হয়ে গেছে। একটা 1 বছর ধরে স্ট্যান্ডটা কিনছি,
কিছু হয় না, এবার ভেঙে গেছে, ওখানে হাতে ধরে ভিডিও করতে হয়। তো এই কারণে হচ্ছে বেশি বেশি মানে ভিডিও মেন মেন ভিডিওগুলো ফুটেজগুলো নিতে পারতেছি না, কারণ হাতে ধরে আমি কাজ করবো না বা ভিডিও নিব। এই কারণে আমার হাজবেন্ড আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছিল যে আমি কাজ করব সাথে ভিডিওটা যেন নিতে পারি। তো আমার স্ট্যান্ডের সাথে রিমোটও আছে, আমি চাইলে দূরে থেকে অফ করতে পারি, আমি চাইলে দূরে থেকে অন করতে পারি, আমার কোনো প্রবলেম হতো না। এখন আর কি করবো, যেটা ভেঙে গেছে সেটা নিয়ে কথা বলে তো লাভ নাই, ভাঙছে যে সেটা কিছু বল। তো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে মানুষের নামে গিবত গিয়ে বা বদনাম করে বেশি দিন থাকা যায় না, এটা উচিতও না। আমি আমি সবাইকে বলবো, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভাবে বড় হন, উপরে উঠুন, আর নিজ নিজ নিজের মতন করে খেটে নিজের পরিচয় বানান। অন্যের পরিচয় নিজেকে পরিচিত করাটা না করাই ভালো। তো আশা করবো ওই যে আমার ছেলে আসতেছে, দেখেন দেখছেন আমার ছেলে আসতেছে। তো ঘরে এখন আর কোনো কাজ নেই যেটা আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি। আমরা দুই মা ছেলেই আছি ঘরে, যে একজন আমার বেবি খেলা করছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা তো বেবিকে হচ্ছে যে প্যান্ট পরে রেখে লাভ হয় না বেশিক্ষণ। আর আমি আমার ছেলেকে ঘন্টা ঘন্টা প্যাম্পাস পরে রাখতে পছন্দ করি না। রাতে ঘুমানোর সময় আমি একটু প্যাম্পাস পরাই, আর তা না হলে সারাদিন আমি কোনো ট্যাম্পাসের ভিতর নাই। এখানে আলুগুলো আমি ঠান্ডা হতে দিয়ে গেছিলাম, যদিও ওটি ঠান্ডা হয় নাই। বেশি না এলো 3টা আলু, এটা আবার একটার অর্ধেক, এটাই থেকে যাবে। গরম ধুয়ে নি। এটা আলুগুলো জানি কেমন শীতে, আমার হচ্ছে যে শীতের পরে যে আলুগুলো বা শীতে যে আলুগুলো পাই আমার ভাল লাগে না একদম। শীতের ভিতর যে আলুগুলো একদম বালি দিয়ে ভরা থাকে, আর কোনো মজাও লাগে না। আমার নতুন আলু যেটা বলে সেটা আমার একটুও ভাল লাগে না, আমার কাছে পুরান আলুই ভাল লাগে। নতুন আলু যে কতদিন থেকে নতুন আলু দিয়ে শুধু আমার কাছে আলুর দমটাই ভাল লাগে। তাছাড়া আমার নতুন আলু দিয়ে আলুর দম আর হচ্ছে মুরগি বা গরুর মাংসের সাথে একটু দিয়ে রান্না করলে ভাল লাগে, তাছাড়া আমার কাছে তো একটা ভাল লাগে না। আর মুরগি বা গরুর মাংসের সাথে দিয়েও বেশি একটা তখন রাখা যায় না, গইলাটা একবারে গইলে যায়। যে আলুগুলো ভাবলাম যে এখানে না রেখে ঝুড়িতেই রেখে দিই, কারণ এই আলুর উপরে এক দফা হামলা হয়ে গেছে, আর একটু থাকলে আলুর উপরে আরো এক দফা হামলা হবে, দেন আলু সব ফালিয়ে দেওয়া হবে। তারপর ওই আলু উঠাও, ঘর ঝাড়ু দাও, ঘর পুছু, দেখেন আসতে তো দেখছেন তাতেই ঢালিয়ে মনে হয় 3 সেকেন্ডের ভিতরে আলুর পলি খুলছি, ওটাতে ঢালছি, ওটা ধাক্কা মেরে ঢালা ঢুকাইছি, উনি দুতু করে এসে বসছে ধরার জন্য। এই যে উনি পেট ভরা থাক, ঘুম হয়ে থাক, যা মন চায় তা হোক, ওর মন ভালো থাকলো, ওনার মার সাথে খ্যান খ্যান, না ভালো লাগলো মার সাথে, ওনার সব সময় মার সাথে জ্ঞান জ্ঞান করতে হইব, মার সাথে দেখেন ঠিক আছে, মার সাথে এসে লাইগা থাকতে বলে মাই সব, ওনার কেউ চিনে না মা সব, আমিও তোমার বাবা সব, তোমার বাবা সব কিছু, আমার বাবা আর আমার বাবার বাবা সবকিছু না। বাবা কোথায়? খালি ঘুম থেকে উঠলে বলবে বাবা বাবা কোথায় কোথায়, আপনাকে বলবে কই কই বাবা কই। আর ঘুম থেকে উঠে যদি বাপরে দেখে আমারে ধাক্কায় টাক্কা, উনি হচ্ছে একদম চলে যাবে বাপের কুলে, বাপের লাঙ্গর আর মার জান। মাশাআল্লাহ বলবেন সবাই আমার ছোট্ট বেবিটাকে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে এসে পড়েছি। তো মাত্রই কাজ থেকে আসলাম, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু লেট হয়, এটাই স্বাভাবিক। তো মাত্রই কাজ থেকে আসলাম, আসার সময় বউয়ের জন্য তো ঝাল পরোটা নিয়ে এসেছি। তো প্রত্যেক বৃহস্পতিবারই মানে প্রত্যেক বৃহস্পতিবারই কিছু না কিছু আনতে হয় তার জন্য। যদিও শুধু বৃহস্পতিবার আনি না, এটা বললে ভুল, বৃহস্পতিবার একটু স্পেশাল ভাবে তার জন্য আর কি কিছু না কিছু আনতে হয়। তো এইখানে ঝাল পরোটা এনেছি। তো সে ঘুমিয়ে আছে, তাকে উঠাবো এখন। আর আর এখানে তাকে ঘুম থেকে জাগালাম, সে ঝাল পরোটা খাবে, তাকে ঘুম থেকে জাগালাম। এনো 70 টাকা। এটা ঘর ভাড়া। যদিও এটা খরচ করা যাবে না, এটা হচ্ছে ঘর ভাড়ার জন্য। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহেই ঘর ভাড়া দেওয়ার পর যা থাকবে তা আমাদের। আগে মানুষের বাসার ভাড়া দিতে হইব, তারপরে ফুটানি দোয়ানের টাইম। তো প্রত্যেক সপ্তাহে 3500 টাকা করে আনা হয়। তো আমার মানে প্রত্যেক মাসে আর্নিং হয় 30+, বেশিটা বলে লাভ নেই। আর প্রত্যেক সপ্তাহে 3500 করে আনা হয়। আর মানে যখন আর কি প্রয়োজন বেশি পড়ে, তখন 10-20 হাজার টাকা এক্সট্রা আনলেও কোনো সমস্যা হয় না, এই আর কি। এই জন্য প্রত্যেক সপ্তাহে 3500 টাকা করে আনি। এখানে ঝাল পরোটা বের করা হয়েছে, তো সে ঝাল পরোটা খাবে আর আমি ভাত খাবো। আজকে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না হয়েছে আর আলু ভর্তা। এখন আমি মজার খাবার খাবো, আর সে আলু ভর্তা খাইবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করবো আপনাদের ভালো লাগবে আমাদের এই ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান।